নমস্কার, কেমন আছেন সবাই? সুজাতা রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি বানাবো খিচুড়ি। বৃষ্টির ওয়েদার, আজকে খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তা বাড়িতে সবাই বললো যে আজের একটু খিচুড়ি খাওয়াবো, কিন্তু বাড়িতে বিশেষ কোনো সবজি ছিল না। তা যাই ছিল আমি তাই দিয়ে আজকে বানাবো। আমি এখানে 500 চালে 250 ডাল নিই, আর এখানে নিয়ে নিয়েছি আলু, কুমড়ো, বটবটি আর টমেটো। সবজির মধ্যে বাড়িতে এই আমার ছিল, আমি কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি বেগুন ভাজা আর পটল ভাজা খিচুড়ির সাথে। এবার ডালটা দিয়ে দেবো, এই ধুয়ে রাখা ডালটা আমি এবার দিয়ে দেবো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা, জানেন, কাঠ কুটো সব ভিজে যাচ্ছে, জায়গা জায়গা সব ভিজে। তাই বলি এই আজকের দিনে একটু খিচুড়িটা ভালোই লাগবে খেতে। আর ছেলেমেয়েরা বায়না করলো, তো বলি হোক। তা খিচুড়ি নেই, অল্প সবজি, অল্প অল্প করে যা ছিল আর কি। বাইরে যাওয়াই যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। বাড়িতে যা ছিল তাই দিয়ে বলি একটু খিচুড়ি করি, আর আপনাদের সঙ্গে আমার এই ভিডিওটা শেয়ার করি। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব, সবজিগুলো পরে ভাজবো। একটু ভেঙেছি হলে পটলগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। খুব জোর কাঠ ধরে, এতক্ষণ বৃষ্টি কাঠকুটো ভিজছিল। বেগুন আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি এবার তুলে নেব। এই আমি অন্য সবজিগুলো ভালো করে ভেজে নেব, আলুগুলো ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আমি এখানে নিয়েছি একটু আদা আর ধনে, গোটা ধনে, জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নেব। চাল ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, আমার আলুও ভালো করে ভাজা হয়ে গেছে, আলুও আমার সিদ্ধ। দিয়ে দেবো বটবটি আর কুমড়ো, এ কটা ভেজে নেব। চাপা দিয়ে দিই। ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার হাঁড়িতে দিয়ে দেবো। আমি এবার ফোড়নে দিয়ে
দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কাটা একটু ছিঁড়ে দেবো, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, দিয়ে দেবো টমেটো কুচি, এবার ঠিক করে একটু অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো শুকনো লঙ্কা, ধনে, গোটা ধনে, গোটা জিরে, আদা বাটাটা ভালো করে আমি কষিয়ে নেব। মশলার কালারটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, মশলার কালারটা খুব সুন্দর এসেছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছি, আমি এবার এটা হাঁড়িতে দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আদা জিরেটা আমার কষানো হয়ে গেছে, আমি এবার একদম ডাইরেক্ট হাঁড়িতে দিয়ে দেবো। আর এই সামান্য অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কষানোর সময় দিলে ভালো হতো, কিন্তু আমি ভুলে গেছি। আপনারা এটা কষানোর সময় দিয়ে দেবেন, আমি এটাই ভুলে নিই আর এই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এখন তো অনেক বাকি, কষানোর সময় দেবো এটাগুলো, আর এটা আমি এই ভুলে আর দিয়ে দিচ্ছি। এটা আপনারা কষানোর সময় দেবেন, কষানোর সময় দিলে কি ভালো হয়, সেন্টটা স্বাদটা আরও ভালো হয়। আমি এটা ভুলে গেছি, এত বৃষ্টি হচ্ছে যে একদম হাতে সব ভিজে যাচ্ছে, আমি ভুলে গেছি। আপনারা ওটা কষানোর সময় দেবেন। সবজিতে নুন দিয়ে দিয়েছি, সব প্রত্যেকটা সবজি ভাজার সময় অল্প অল্প নুন দিয়েছি, তাই আমি এবারে অল্প করে নুন দিয়ে দেবো। নুনটা আপনাদের স্বাদ মতো দেবে। দিয়ে দেবো গরম, দিয়ে দেবো ঘি, দিয়ে দেবো, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, একটু অল্প একটু চিনি অ্যাড করবো। আমি রেগুলার চাল নিয়ে করেছি, আপনারা গোবিন্দভোগ চালের করতে পারেন, আরও ভালো হবে, সেন্টটা আরও ভালো লাগবে, খেতে আরও ভালো হবে। আমি আরেকদিন করবো গোবিন্দভোগ চালের। আজকে তো সব সবজি টবজি ছিল না, এবার সব সবজি টবজি নিয়ে এসে গোবিন্দভোগ চালের করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের আমি রেগুলার রান্নার চালের করেছি। আমি হয়ে এসেছি, আর একটু চাপা দিয়ে রেখে দেবো।